কাদের কাস্ট সার্টিফিকেট বাতিল হলো, লিস্ট ডাউনলোড করুন ওবি সার্টিফিকেট ক্যান্সেলেশন নিউজ। তো চলুন বন্ধুরা, আজকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো কাদের কাদের কাস্ট সার্টিফিকেট বাতিল হয়েছে এবং আপনারা লিস্ট কীভাবে ডাউনলোড করবেন। ওবিসি সার্টিফিকেট ক্যান্সেলেশন নিউজ। গতকাল মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বিচারপতি দ্বয় কি নির্দেশ দিলেন সেই নিয়ে আমাদের অনেক প্রশ্ন, অনেকেই বিভ্রান্তি তৈরি হয়েছে। তাই সকলের বোঝানোর জন্য যথাসম্ভব কাছাকাছি একটা সরল বাংলা অনুবাদ করার চেষ্টা করলাম। 2012 সালে আইনি 2F ধারায় পশ্চিমবঙ্গ সরকার এবং সরকার সংস্থা দুটি 1900 সালের আইন অনুযায়ী পড়তে ও কার্যকর পদক্ষেপ নিতে হবে। 2012 সালে আইনে 16 নম্বর ধারা বাতিল করা হলো, যেহেতু তার রাজ্য প্রশাসনকে ক্ষমতায় দিয়েছে যে তার তপশিলি এক সহ যে কোনো তপশিল সংশোধন করতে পারবে। এই ক্ষমতা প্রয়োগ করে তারা 37টি শ্রেণীকে 2012 সালে 1 নম্বর তপশিলি যুক্ত করেছে। সেই 37টি শ্রেণীকে মুছে দেওয়া হলো। 2012 সালে আইনের 2H ধারায় 2 ভাগ এবং সরকার যখন স্থির করবে সরকার গ্যাজেট নোটিফিকেশন জারি করে কোনো শ্রেণীকে অন্তর্ভুক্ত করতে পারে, সেটাও বাতিল করা হলো। যা 2012 সালে 5 ধারায় প্রভিসোতে রাজ্য সরকার অর্থে পশ্চিমবঙ্গ সরকার পড়তে হবে প্রশাসনের কার্যক্রমে 1993 সালে আইন অনুসারে গঠিত কমিশনকে মান্যতা দিয়ে তার রিপোর্ট ভিত্তিতে পরিচালনা করতে হবে। 2012 সালের 5 ধারা যার দ্বারা সংরক্ষণকে শতাংশ হিসাবে ভাগ করে 10% এবং 7% উপর শ্রেণীভুক্ত করা হয়েছিল তা বাতিল করা হলো। 6 নম্বর 6309 BCW/MR 84/1024 সেপ্টেম্বর 2010 এবং নম্বর 1673 BCW/MR 2009/11 ডেট 11 মে 2012 প্রশাসন নির্দেশ দুটি যা পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর কল্যাণ দপ্তর কর্তৃক জারি করে 143টি শ্রেণীকে উপবিভাগে ভাগ করা হয়েছিল তা বাতিল করা হলো। 42টি শ্রেণীকে শ্রেণীবিন্যাস করার নিম্নলিখিত প্রশাসনিক নির্দেশগুলি বাতিল করা হলো। নম্বর 771-BCW/MR 436/1999 ডেট 5 মার্চ 2010 মেমো নম্বর 1403 নম্বর BCW/MR 436/99 ডেট 26 এপ্রিল 2010 মেমো নম্বর 1639 নম্বর BCW/MR 436/1997 ডেট 14 মে 2010 মেমো নম্বর 1929 এবং প্রশাসনিক নির্দেশ 1673 BCW/MR 2009/2011 ডেট 11 মে 2012 যা 35টি শ্রেণীকে 16(4) ধারায় অনুসারে সংরক্ষণ দিয়েছে। সেই সাথে এই 35টি শ্রেণীকে অন্তর্ভুক্ত করার জন্য সেই বেআইনি রিপোর্ট তৈরি করা হয়েছে, সেই রিপোর্ট খারিজ করে দেওয়া হলো। আর 2010 সালের আগে প্রশাসনিক নির্দেশের যে 66টি শ্রেণীকে অন্তর্ভুক্ত করা হয়েছে তা চ্যালেঞ্জ না হওয়ার কারণে বজায় রাখা হলো। 9 সরকারি চাকরির সুযোগ থেকে 77টি শ্রেণী এবং 16 ধারা অনুসারে অন্তর্ভুক্ত হওয়া 37টি শ্রেণীকে তালিকা থেকে মুছে দেওয়া হলো। ইতিমধ্যেই যারা সংরক্ষণের সুযোগ নিয়ে চাকরি পেয়েছেন বা কোনো চাকরির জন্য নির্বাচিত হয়েছেন তারা এই রায়ের ফলে ক্ষতিগ্রস্ত হবেন না। 10 এই রাজ্যে অনগ্রসর কল্যাণ দপ্তর 1993 সালে আইনে 11 নম্বর ধারায় মোতাবেক রাজ্যে কমিশনের সাথে পরামর্শ করে বিধানসভায় নতুন শ্রেণীকে রাজ্য ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য রিপোর্ট পেশ করতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।